স্বাধীনতার পরে রামকৃষ্ণ সংঘের লোকশিক্ষা পরিষদ এবং অন্যান্য পল্লী মঙ্গল প্রতিষ্ঠানগুলি দরিদ্র নারায়ণ সেবার কাজে আত্মনিয়োগ করেছে। তাই মন চলে যায় জয়রামবাটি পল্লীশ্রীর অধিষ্ঠাত্রীর চরণ কমলে। প্রত্যক্ষদর্শী ও শ্রী মায়ের সেবক স্বামী শারদেশানন্দজির ভাষায়, মায়ের করতল ছিল রক্তাভ, পদতলও লাল, ঠিক স্থলপদ্মের আভা। সুগঠিত মুখে দীর্ঘ নাসা অপূর্ব সুন্দর, দৃষ্টি প্রশান্ত স্থির, অন্তরে সর্বদা করুণা বর্ষণ করত। জয়রামবাটিতে মায়ের বাড়ির খাওয়া সাধারণ মধ্যবিত্ত পরিবারের মতো। সকালে মুড়ি, দুপুরে সিদ্ধ মাঝারি চালের ভাত, কলাইয়ের ডাল, একটু মাছের ঝোল। মনে পড়ে সেই সুমধুর আহ্বান, বাবা বেলা হয়েছে, খাবে এসো। সেই ডাক এখনও যেন কানে বাজে, প্রাণ ব্যাকুল হয়ে ওঠে। রাতে মায়ের বাড়িতে রুটি, তরকারি, গুড়, একটু দুধ। মা নিজে হাতে আটা মাখেন, মিটমিট করে প্রদীপ জ্বলে। ঠাকুরকে ধূপ দিয়ে প্রণাম করে। আলো কমিয়ে দিয়ে মা পা মেলে বসে থাকেন।